নমস্কার সকলকে, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল। আজ তোমাদের সাথে শেয়ার করব লোটে মাছের ঝুড়ো। তার জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম লোটে মাছ। লোটে মাছটা প্রথমেই ধুয়ে ভালো করে তারপরে ছোট ছোট পিস করে কেটে নিই। ঝুড়োর রেসিপিটা একটু অন্যরকম প্রসেসে করব, তাই জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে মাছের টুকরোগুলোকে সাজিয়ে দিলাম। এবার এর মধ্যে কোনো রকম জল ইউজ করব না, শুধুমাত্র জল ছাড়াই মাছটাকে সিদ্ধ হতে দেব। তারপরে দেখাচ্ছি তোমাদের, এর ফলে কি হবে, মাছটার কাটাটা সুবিধা হবে ছাড়াতে। আমি সেই ছাড়ানোর প্রসেসটাও তোমাদের দেখিয়ে দেব। কিছুক্ষণ হওয়ার জন্য, সিদ্ধ যাতে হয় তাড়াতাড়ি, তাই জন্য একটা লিড দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর মাছগুলোকে একবার উল্টে দেব, তাহলে দুপিঠটাই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, কাঁটাগুলো ছাড়াতে সুবিধা হবে। হওয়ার পর দেখো কিছুটা মাছ আমি ছাড়িয়ে নিয়েছি। তা তোমাদের বাকি মাছগুলো কিছুটা দেখিয়ে দিই যে কিভাবে, খুবই ইজি প্রসেস, এমন কিচ্ছু হয় না। মাছের যে মাঝখানে সিদ্ধাটাটা রয়েছে, একটু চাপ দিলেই দেখো মাঝখানে সিদ্ধাটাটা বেরিয়ে চলে আসছে। মানে যে মাছের যে মাঝের যে কাঁটাটা থাকে, এই কাঁটাটা না মুখে পড়লে ভালো লাগে না। তাই ঝুড়োর জন্য আমি যখন ঝুড়ো রান্না করি সাধারণত আমি এই কাঁটাটা ছাড়িয়ে নিয়ে করি, তাহলে খেতেও ভালো লাগে। মতন তেল দেবো, তবে তেলের পরিমাণটা একটু বেশি লাগে এই ঝুড়োতে, একটু তেল তেলা হলে ভালো হয়। তেলটা গরম হতে থাক। এর জন্য কি কি লাগছে আমি তোমাদের বলে দিই। এর জন্য আমি একটা আলু কুচি করে নিয়েছি, আলু ছাড়াও এটা করা যায়, কোনো অসুবিধা নেই। আর লাগবে এর মধ্যে পেঁয়াজ কুচি, একটা গোটা পেঁয়াজ, একটু বড় সাইজের একটা গোটা পেঁয়াজ আমি এইভাবে স্লাইস করে নিয়েছি। এছাড়া আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমলদিস্তায় থেতো করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এতে দিয়ে দেব জিরে ফোড়ন। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবং সাথে নুন আর হলুদও দিয়ে নাড়তে থাকলাম। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এই সময় আমরা পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেব। আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে থেতো করে রেখেছিলাম সেটাও আমরা দিয়ে দিলাম। পরে একটু অল্প নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হতে দেবো। একটা টমেটো কুচি করে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। টমেটোটা একটু হতে দেবো, কেননা তাহলে টমেটোটার কাঁচা গন্ধটা চলে যাবে। একটু টমেটোটা হয়ে গেলে তারপরে আমরা মাছ এবং অন্যান্য মশলাগুলোকে অ্যাড করব। নাড়তে নাড়তে টমেটোটা প্রায় গলে গেছে, এই পরে আমরা মাছটাকে অ্যাড করে দেবো। লোটে মাছ যেহেতু ভীষণ জুসি হয়, এর থেকে আমি তখন সিদ্ধ করার সময় কিন্তু এক ফোঁটাও জল দিইনি, কিন্তু তাও দেখো কীরকম জল বেরিয়েছে। একটু নেড়ে চেড়ে এবার আমরা মশলাগুলোকে অ্যাড করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, চামচ ধনের গুঁড়ো, চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি মির্চ মশলা। প্রায় 60% রান্নাটা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে নুনটা অ্যাড করব। তোমরা হয়তো ভাবতে পারো যে রান্নাটাতে নুনই কোনো অ্যাড করা হলো না কেন। আসলে লোটে মাছ এতটাই জুসি, এতটাই জল বেরোয়, আমি যদি আগে থেকে নুনটা অ্যাড করতাম না, তাহলে তার থেকে আগে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যেত, আর সেই জলটা শোকাতে অনেক সময় লাগে। তাই জন্য নুনটা একটু শেষের দিকে যখন প্রায় হয়ে আসবে তখন নুনটা অ্যাড করলেই ভালো হয়। আর এর মধ্যে আমি, সবাই হয়তো প্রেফার করে না, তবে আমি এর মধ্যে সামান্য চিনি দেওয়া প্রেফার করি, একটু মিষ্টি আমি দেব। তোমরা একটা জিনিস খেয়াল করেছো নাকি জানি না, আমি কিন্তু এর মধ্যে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। আমি ঝালের জন্য সম্পূর্ণটাই কাঁচা লঙ্কা দিয়েছি। আর সাধারণত আমরা শুকনো লঙ্কা ইউজ করি না, শুকনো লঙ্কার গুঁড়ো। কালারের জন্য ওই তখন যে কোনো রান্নায় যদি কালারের দরকার হয় তখন একটু কাশ্মীরি মির্চ পাউডারই দিয়ে দিই। দেখো এটা নাড়তে নাড়তে বেশ অনেকটাই শুকিয়ে এসছে। যারা এরকম মাখা মাখা টাইপের পছন্দ করো তারা এই সময় নামিয়ে ফেলতে। ঝুড়ো করব, তা আমি বলেই দিলাম যে লোটে মাছের ঝুড়ো করব, তাই এটাকে আরেকটু টানাবো আমি, তাহলে বেশ ভালো লাগবে, একদম ঝুরঝুরা টাইপের হবে। হয়ে গেছে রেডি আমাদের লোটে মাছের ঝুড়ো। এবার কেমন হয়েছে মেয়েকে একটু টেস্ট করে দেখাই। একদম গরম ধোয়া উঠছে। বাবান খেয়ে বল কেমন হয়েছে। ভীষণই ভালো হয়েছে, আর একদম পুরো ঝুড়ো হয়েছে। তোমরা এভাবে একবার মায়ের প্রসেসে এই লোটে মাছটা করে বাড়িতে ট্রাই করো, সবাইকে খাইও, সবারই ভীষণই ভালো লাগবে। সেই গরম গরম ভাত দিয়ে তো মনে হয় আরোই ভালো লাগবে। এমনি শুধু শুধু এত ভালো লাগছিল, ব্যাপক লাগছে, একদম নুন ঝাল মিষ্টি সব পারফেক্ট। ঠিক আছে, তাহলে আবার আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো। তাহলে এই পর্যন্তই।